কমিশনার হয়েছে, 4-4টে কমিশনার হয়ে গেল। 4-4টে কমিশনার কোথায় চলে গেল? একটা হলো আসানসোল, একটা হলো হাওড়া, একটা হলো বিধাননগর, যেটার মধ্যে আমরা এখানে থাকি, একটা হচ্ছে ব্যারাকপুরে। 4-4টে কমিশনার এখানে তৈরি করা হলো। অনেকে বলে কমিশনার করে লাভ কি হলো? লাভ রেখে গেল আমরা সিটি পুলিশের আওতায় এলাম। সিটি পুলিশের যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সহকারী সংখ্যা বেড়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গ্রিন পুলিশ প্রায় রাজ্যের 4000 গ্রিন পুলিশ নিয়োগ হয়ে গেছে সরকারের ওপর। বড় বেকার যুবকরা বাচ্চাদেরকে ট্রাফিকিং করছে, যার থেকে মুক্ত হতে পারছি। আমার নিজের অভিজ্ঞতা, যখন বিরোধী দলের ছিলাম তখন বহুবার ট্রাফিককে বলেছিলাম, বহুবার এসপিকে বলেছিলাম অন্তত পেনমেন্ট রাস্তাগুলো ছিল একটু ট্রাফিকিং করেছি। ওরা পুলিশ বাবা আপনার কথা অত্যন্ত যুক্তিসম্পূর্ণ, কিন্তু আমার কাছে ভোট কোথায়? না, ভোট দরকার হলে দিতে পারবেন, জোগাড় করবে আপনার পুলিশের একটা পুলিশই করবে, কিছুতেই সেগুলো করবে। কিন্তু এই সরকার 1 বছরের মধ্যে সিদ্ধান্ত করবো। কিছু বেকার যুবককে তারা ইন্টারভিউ করে রাস্তায় নামিয়ে দিল ট্রাফিকিং করার জন্য। এটা ভালো কাজ না। আজকে বাধ্য রাখার সমস্যা রয়েছে, দীর্ঘদিনের সমস্যা ছিল মানুষের, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল বাধ্য রাখার একটা সংস্কার করা হোক। আজকে বাধ্য রাখার সমস্যা হচ্ছে। আজকে কেন্দ্র করে ফ্লাইওভার হচ্ছে, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। আপনারা জানেন দমদম পার্ক থেকে ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে। সেই ফ্লাইওভার নাম রয়েছে জোড়া মন্দিরের প্রায় 206 কোটি টাকার প্রকল্প। কে করছে? পূর্ত দপ্তর করছে। তার সহযোগিতায় করছে জওহরলাল নেহরু আরবান মিশন। জওহরলাল নেহরু আরবান মিশনের তার অধীনে আমাদের মন্ত্রী সৌগত রায়ের অধীনে সৌগত দা বিশেষ হস্তক্ষেপে এই কাজ শুরু হয়েছে। প্রায় 206 কোটি টাকা প্রকল্প। এটা আমাদের মুখ্যমন্ত্রী মনে করেছে বিপিএফ মন্ত্রী পক্ষে বলল না যে প্রতিনিয়ত এখান থেকে আমি জানি তাদের জন্য দেড় হয়তো একটু সমস্যা হবে, কিন্তু 1.5 বছর পরে মানুষ তো তার উপকার করে। আজকে টাকের বাজারে মানুষ যে যাত্রা হতো সেই উপকার পাচ্ছে। ওরা বলে সবটা আমাদের প্রজেক্ট। হ্যাঁ, সব আপনাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। আপনারা বলেছিলেন এগুলো করবো, কিন্তু কোনোটাই সম্পূর্ণ করেনি, কোনোটাই কাজ শুরু করতে পারেনি। আমার সরকার, আমি পূর্ত বাড়িতে বলেছিলাম আপনাদের জন্য আমাদের তফাৎ এই জায়গা। আপনার সরকার পারেনি, আমার সরকার সেটা সাহস নিয়ে কাজ করছে। এটাই হচ্ছে আপনাদের সাথে আমার তফাৎ। পারলেও আপনারা করতে পারলেন না। কি করলেন? 312 কোটি টাকা খরচ করবো একটা পৌরসভা, 3 পৌরসভা, দক্ষিণদমদম, দমদম, উত্তর দমদম, 3 পৌরসভা বড় প্রকল্প জায়গা একটা ফাইনাল হলো। ওরাই একটা ফাইনাল করে হয়ে যায়। যেই আমাদের কোর্ট ময়দান না, এটা বলতো জমিটা খেলার না। এতদিন আপনাদের খেলার মাঠ ছিল না, আপনাদের ক্লাস সবকে দিলাম না। আমরা আমাদের চেয়ারম্যান দপ্তর সবাইকে নিয়ে আমরা চাকরি কিনে গেলাম। সাধারণ মানুষের সাথে কথা বললাম এত একটা বড় প্রকল্প যারা এটা আমার একটা না হবে না। ওখানকার মানুষরা এগিয়েছে আমাদের 2 নম্বর ওয়ার্ডে জমি দিত, সেইখানে আমাদের যাওয়া হচ্ছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে দমদম পার্কে বড় জলের ট্যাক্স হয়েছে। আমরা জানি পাইলের মাধ্যম দিয়ে সেই জল এখানে উঠবে এবং দমদম পার্কের সহ বাংলা থেকে শুরু করে এই জল চাওয়ার সমস্ত, এছাড়া সাউথ প্রতিষ্ঠা, এইদিকে যে প্রতিষ্ঠা হওয়ার টোটাল প্রতিষ্ঠা হওয়ার এই জল মানুষ পাবে। এটা আনন্দের কথা না? 2013 মাঝামাঝি সময় মানুষ জল পেয়ে যাবে। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? পরিশুদ্ধ পানীয় জল মানুষ এখানকার কেষ্টপুর খাওয়ার সমস্যা হবে সন্দেহ। আজকে সকালবেলা আমি কেষ্টপুরে ওই যে ব্রিজটা খুব খারাপ হয়ে গেছিল, কিছুদিন আগে মানুষ আমাকে বলে ওটাকে সংস্কার করেছিলাম। আজকে তার কিছু সকালবেলা আমি যখন বৈঠকে যে মিটিং করছিলাম এইভাবে রিকনস্ট্রাকশন আপনি একটু উদ্বোধনটা করে দেন। আমরা বললাম চলো ভাই উদ্বোধনটা করেছি, কিন্তু এই কাজটা আমাদের জরুরি ছিল, এটাও করতে হবে। কাজ আমাদের করতে হবে। আজকে নতুন সংস্কার হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে যশোরের মতো একটা জায়গা 34 বছর ধরে একটা লাইট লাগা আছে। আমার অবাক লাগছে, আমি মাঝে মাঝে বিধানসভা করতাম, তখন আমি 20 বছর দিতে গেলাম ফিরিটা আপনি তো এই রাস্তা আপনি বহুবার যান। এই যে 40 ওয়ার্ডে 3 করে লাইট চলছে, এখানে এত বড় বড় গাড়ি যায়, এত মানুষের বাস, লাইট চল, এটা কেন হবে? বলে তোমার কথা সবটাই ঠিক আছে, তোমার প্রস্তাবও ঠিক আছে, কিন্তু আমি কি করবো? আমার হাত পাওয়া অর্থমন্ত্রীর কাছে ফাইল দিতে তো ফাইল ফেরত আসে না। আমি
বুঝলাম আমার সমস্যার কথা। আমি জানি এই সরকার আর থাকবে না। আমি তখন এমএলএ ব্যাগ থেকে আমি টাকা সেকশন করলাম। আমার এমএলএ ব্যাগ থেকে আপনারা জানেন বড় বড় বাকি স্তম্ভ মানে লাগানো হয়েছে 7-8টা বাকি স্তম্ভ নাকি 10 নম্বরের রূপায়ণ লাগানো হয়েছে এবং এমএলএ ব্যাগ টাকায় কিছু বাকি লাগানো হয়েছে এবং বাদ বাকি টাকা পৌরসভার টাকায় মাত্র সেন্টার যে নদীগুলো যতগুলি আলোকিত হয়েছে। তাই এই কাজটা দক্ষিণ বাংলা পৌরসভায় যারা 42 বছর ধরে ছিলেন কেন করতে পারলেন? আসলে সদিচ্ছা পাবো।